আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ব্লেন্ডার খুঁজতেছেন, মানে ভালো মানের ব্লেন্ডার খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট প্রোডাক্ট ভিশন মিক্সার গ্রাইন্ডার। খুবই হেভি একটি ব্লেন্ডার, খুবই ভালো মানের একটি ব্লেন্ডার। যারা বাসা বাড়িতে এ টু জেড সব কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ব্লেন্ডারটা খুব ভালো হবে। খুবই ভালো একটা প্রোডাক্ট। তো আপনাদেরকে আজকে এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাচ্ছি। ভিশন মিক্সার গ্রাইন্ডার, 12 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটার পাওয়ার হচ্ছে 1100 ওয়াট। খুবই হেভি মানের একটি ব্লেন্ডার। ব্লেন্ডারে পাবেন 3টি বাটি, 3টি জার পাবেন, যা হচ্ছে 3 ধরনের 3টি জার। একটি হচ্ছে একটি ছোট 1/2 লিটার, আর একটি মাঝারি 1 লিটার, আর একটি হচ্ছে 1.5 লিটার, মানে একটু বড় সাইজের। তো আপনার 3টি জারের 3 ধরনের কাজ। আমাদেরকে অনেকেই কমপ্লেইন করে যে ব্লেন্ডার কেনার কিছুদিনের মধ্যেই ব্লেন্ডার নষ্ট হয়ে যাচ্ছে। এমনও কমপ্লেইন করে যে ব্লেন্ডারে ভালো ফিনিশিং হচ্ছে না, চাল দিলে চাল গুঁড়ো হচ্ছে না, হলুদ মরিচ করতে পারতেছে না, আর করতে পারলেও কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য আপনাদেরকে আমরা সঠিক ব্যবহার বলে দেব। আর যদি আপনি একটি ব্লেন্ডার সঠিকভাবে ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার ব্লেন্ডারটি দীর্ঘস্থায়ী সার্ভিস দিবে। যারা আমাদের কাছে কমপ্লেইন দেয় যে তারা ব্লেন্ডার কিনে বেশি দিন ইউজ করতে পারে না এবং হার্ড জিনিস করতে পারে না, চালের গুঁড়া, ডালের গুঁড়া, জিরার গুঁড়া, কিন্তু তাদের জন্য আজকে আমরা আস্ত হলুদ পাউডার করে দেখিয়ে দেব যে আসলে এই ব্লেন্ডার থেকে অনেক হার্ড, মানে হচ্ছে হলুদ, অনেক হার্ড শক্ত হলুদ আমরা পাউডার করে দেব। তো আপনারা দেখতে থাকুন যে আসলে কিভাবে আমরা করতেছি। আসলে এইভাবে করার নিয়ম আছে একটা। ব্লেন্ডার আপনি কিনে নিয়ে শুধু চালালেই হবে না, একটু নিয়ম করে চালাতে হবে, তাহলে হয়তোবা আপনার ব্লেন্ডারটি দীর্ঘস্থায়ী হবে। তো আপনি এখানে 3টি জার দেখতেছেন, 3টি জারের 3 ধরনের কাজ। আমরা যেহেতু পাউডার করব, সেহেতু আমরা ছোট বাটিটা নিব। ছোট বাটিটা ড্রাই হবে, ড্রাইয়ের জন্য ছোট বাটিটা দরকার, এবং মাঝারি বাটিতে আমরা পেস্ট করব, আর হচ্ছে আপনার বড় বাটিতে আমরা জুস করব। তো এখন আমরা এই ছোট বাটিতে হলুদের গুঁড়া দেবো, হলুদ দেবো। হলুদ দিয়ে আপনাদের গুঁড়া করে দেখাবো যে আসলেই সত্যি হয় কি না। তো যারা আসলে করতে পারেন না, তারা একটু অবশ্যই খেয়াল করবেন যে কিভাবে আমরা করতেছি। ব্লেন্ডার চালানোর নিয়মগুলো কোম্পানি ব্লেন্ডারের গায়ে স্টিকারে লিখে দেয়, তারপরেও আমরা আপনাদের মানে বোঝার জন্য বলতেছি। ব্লেন্ডার চালানোর নিয়ম হচ্ছে আপনি প্রতি 30 সেকেন্ড পর 10 সেকেন্ড বন্ধ রাখবেন, আবার 10 সেকেন্ড পর আবার আপনি 30 সেকেন্ড চালাবেন, আবার 10 সেকেন্ড বন্ধ রাখবেন। এভাবে আপনার কাজটা যতক্ষণ পর্যন্ত ফিনিশিং ভালো না আসে, আপনি ততক্ষণ চালাতে পারবেন। দেখেন, আমরা 10 সেকেন্ড রাখার পরে এখন বন্ধ করে দিলাম, এখন বন্ধ হয়ে গেল। আবার 10 সেকেন্ড পর আমরা চালু করলাম, আবার আমরা 30 সেকেন্ড নিব, 30 সেকেন্ডের পরে আবার আমরা চালাবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফিনিশিং না হয়। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যেন বাটিটা বডির সাথে একেবারে অ্যাকুরেটভাবে মিশে যায়। আপনি যেন এটা লুজ না থাকে, লুজ থাকলে আপনার ব্লেন্ডার বাটিটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা থেমে 10 সেকেন্ড বিরতি দিয়ে আমরা ব্লেন্ডার করলাম। এখন দেখা যাক কতটা সুন্দর হয়েছে, কতটা পাউডার হয়েছে। একদম পাউডার হয়ে গেছে। আস্ত হলুদটা আমরা ভেঙে পাউডার করে ফেলাইছি ব্লেন্ডারে। তো আমরা হচ্ছে 30 সেকেন্ড থেমে 2বারে 60 সেকেন্ড, মানে 1 মিনিটে এমন একটা ফিনিশিং আসছে। আপনি যদি আরও ভালো ফিনিশিং চান, এর থেকে একটু বেশি, তাহলে আপনি আরও 30 সেকেন্ড দিলে একদম ফিনিশিং হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ছোট বাটিতে ড্রাই করবেন, কখনোই বড় বাটিতে দিবেন না, তাহলে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। এবার দেখুন এবার কতটা ফিনিশিং হয়েছে। আপনি বাজার থেকে যে হলুদের গুঁড়া কিনে নিয়ে আসেন, সেম একদম সেই রকম হয়ে গেছে ফিনিশিংটা। তো যারা মানে কখনো কল্পনা করতে পারেন নাই যে ব্লেন্ডার থেকে হলুদের গুঁড়া পাউডার করা যাবে,
তা দেখেন একটু কি পরিমাণে আমরা ব্লেন্ডার মানে পাউডার করে দেখিয়ে দিয়েছি।